পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ রান্নাটা আজকে এই রেসিপি দেখেই ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর ইউটিউবের তুমুল জনপ্রিয় এই রেসিপিটি দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আমি কিন্তু আজকে প্রথমেই রান্না করলাম, তবে মশলাবিহীন এই গরুর মাংস রান্নাটা যে এত টেস্টি হতে পারে তা কিন্তু আগে বুঝতে পারিনি। এখন দেখলাম এটা কিন্তু অনেক টেস্টি একটা রান্না। তো দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে আমি 600 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিলাম। এখানে হাড় এবং চর্বি সহ মাংসটাই কিন্তু নিয়েছি। 4-5 টুকরো হাড় এবং 4 থেকে 5 টুকরো চর্বিও নিয়ে নিলাম। আর খুব অল্প উপকরণ দিয়ে এখানে ঘি নিয়েছি আধা কাপের একটু বেশি, এবং কাঁচামরিচ নিতে হবে, আর আলু ছিলে নিয়েছি, আর টমেটো নিয়েছি। তো মশলাবিহীন এই মাংসটা রান্না কিন্তু খুবই সহজ এবং টেস্টি হয় অনেক বেশি। আর এই পেশোয়ারি বিফ রান্নাটা রেস্টুরেন্টেও কিন্তু অনেক জনপ্রিয়। সবাই কিন্তু আমরা রেস্টুরেন্টে ছুটে যাই এই পেশোয়ারি বিফটা খাওয়ার জন্য। তবে বাসায় যদি এত টেস্টি করে রান্না করে নেওয়া যায় তবে কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারই হবে না। তো আমি ঘি দিয়ে দিলাম প্যানের মধ্যে, প্রায় 3 টেবিল চামচের মতো মাংসর পিসগুলো দিয়ে দিতে হবে এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, এবং কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ভেঙে টুকরো করে দিয়ে দেব। কাঁচামরিচের পরিমাণও কিন্তু একটু বেশিই দিতে হবে, যেহেতু এই রান্নাতে শুকনো মরিচ কিন্তু আমরা ব্যবহার করব না। কাঁচামরিচ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে যেই ঝালটা হবে সেই ঝাল দিয়েই কিন্তু আজকের এই রান্নাটা হবে, আর এই জন্যই কিন্তু এটা টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে। তো এখন প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আমি এভাবে করে মাংসটা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, শুধু লবণ এবং কাঁচামরিচ দিয়ে। তো 15 মিনিট ভেজে নেওয়ার পর দেখা গেল একটু পানি উঠেছে, সেই পানিটা কিন্তু ভাজতে ভাজতে একটু কমে আসবে, এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কালো গোলমরিচ 1/4 চা চামচ পরিমাণ আমি তেঁতুলে দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু গুঁড়োটাও দিয়ে দিতে পারেন, সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, তবে কালো গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু এই রান্নার জন্য অথেন্টিক স্বাদ নিয়ে আসবে। এখন বড় বড় টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাও কিন্তু সাথে সাথে ভাজা হয়ে যাবে। তো অনেকেই বলে এই রান্নাতে আদা রসুন পেস্ট দেওয়া যাবে কি না। আমি কিন্তু অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি, কারণ আমি এই রান্নাটা বাঙালি স্টাইলে করার চেষ্টা করেছি। এখানে টমেটো দিয়ে দিলাম, আর টমেটোটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই গরুর মাংসটা ভাজা ভাজা ঠিক মতো হবে না। এই পর্যায়ে এসেই এই টমেটোটা দিয়ে দিতে হবে, অর্থাৎ 15 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমরা টমেটো দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এখন আমরা এটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিতে হবে। যেহেতু বাঙালি স্টাইলে রান্নাটা করব, এজন্য 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়েও আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। প্রথমে আমরা কি করেছি, ঘিয়ের মধ্যে শুধু লবণ এবং কাঁচামরিচ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটা 15 মিনিট ভেজে নিয়েছি, এবং আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়েও আরও 10 মিনিট রান্না করে নিলাম, এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দেবো। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দেব, এবং পানিটা আমি গরম করে নিয়েছি। জানি আমরা গরুর মাংস রান্নাতে গরম পানি দিলেই কিন্তু ভালোটা সিদ্ধ হয় এটা। তো এইভাবে করে আমি একেবারে ঢেকে রেখে দেব। প্রায় ঘন্টার মতো ঢেকে রাখার পর কিন্তু আমাদের মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু এভাবে একবারেই ঢেকে রাখতে হবে, এটা কিন্তু বারে বারে খোলা যাবে না। তো চাইলে কিন্তু প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। তো 4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এই 600 গ্রাম মাংসটা রান্না করে নিয়েছি, এবং 1 ঘন্টা আমার সময় লেগেছে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো রেস্টুরেন্টে আমরা দৌড়াই এই বিফ রান্নাটা খাওয়ার জন্য। তো এভাবে করে তৈরি করে নিলে খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদেই তৈরি করে নিতে পারবেন পাকিস্তানের জনপ্রিয় এই রান্নাটা। তো আমি তুলে দেখিয়ে দিচ্ছি, একেবারে নরম তুলতুলে হয়েছে কিন্তু মাংসটা। আর এভাবে করে রান্না করলেই কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাত, সাদা ভাত, পোলাও ভাত অথবা খিচুড়ির সাথে দারুণ লাগবে। তো আমি বললাম যে বাঙালি রান্নাটা করব, এজন্য আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এবং কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু পাকিস্তানের রেসিপিতে নেই, তবে আমি অথেন্টিক স্বাদটা আনার জন্য বাঙালি স্টাইলে এই রান্নাটা এইভাবে করেই করে নিয়েছি। এর আসল স্বাদটা আসবে ভালো ঘি যদি ব্যবহার করতে পারেন। ভালো ঘি দিয়েই কিন্তু
এই রান্নাটা করে নেওয়ার চেষ্টা করবেন। আমি ঘিয়ে রসুন কুচিটা ভেজে নিয়ে উপরে ছড়িয়ে দিলাম এবং পরিবেশন আজকের এই দুর্দান্ত স্বাদের বিফ রান্নাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের রেসিপি দেখার পর কিন্তু অবশ্যই এভাবে করে তৈরি করবেন, আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারই হবে না। ইউটিউবে জনপ্রিয় ভাইরাল এই রেসিপিটি এতটা সহজ আমি কিন্তু আগে বুঝতে পারিনি, আর এত টেস্টি হবে মশলাবিহীন এই মাংসটা তাও কিন্তু বুঝতে পারিনি। আর এই জন্যই কিন্তু আপনারাও একবার ট্রাই করে দেখতেই পারেন। উপর দিকে ছড়িয়ে দেব। এই লাস্টে যদি এই ঘিটুকু দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। বিফ রান্না করব। আমরা জানি গরু মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে, তবে আমি আজকে খুব কম সময়ে গরু মাংসটা রান্না করব। এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিলাম, হাড় এবং চর্বি সহ, আর মাঝারি সাইজ করে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমরা ফোড়নে দিয়ে দেব। এই কিছু সাধারণ মশলার জন্যই আজকে গরু মাংস টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এখানে আস্ত দারচিনি, আস্ত এলাচ দিয়ে দিলাম এবং আস্ত জিরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা ছিঁড়ে এবং 1/4 চা চামচ পরিমাণ মৌরি দিয়েছি, আর 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে দিলাম। এই রাঁধুনি মশলা, মৌরি এবং কয়েক টুকরা মাত্র জয়ত্রী ফুল দিয়েছি। এর জন্যই কিন্তু আজকের এই বিফ রান্নাটা একেবারে টেস্টটা অনেকটাই পাল্টে যাবে। এটা কিন্তু একবার করে দেখতে পারেন এইভাবে করে রান্নাটা। আমরা যে সচরাচর গরু মাংস রান্নায় যে মশলা ব্যবহার করি তার সাথে মাত্র কয়েকটি মশলা বেশি দিয়েই আজকে এই বিফ রান্নাটা অনেক বেশি মজাদার হয়ে যাবে। পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় নেড়ে নিতে হবে এবং তারপর 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর মশলাটা কষিয়ে নিতে হবে এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা 2 থেকে 3 বারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটায় যেন কোনো প্রকার গন্ধ না থাকে, এরকম করেই খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংসের পিসগুলো আমরা দিয়ে দেব। পানি ঝরিয়ে কিন্তু রেখেছিলাম মাংসের পিসগুলোতে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং এই যে মশলার মধ্যেই বিফটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছু সময় আমি ঢেকে রেখে দেব। ঢেকে রাখলে দেখা যাবে একটা পানি উঠবে, সেই পানিতেই কিন্তু অবশ্যই প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে বিফটাকে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পর পানিটা যখন একটু কমে আসবে ঠিক তখনই আমরা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব, আর অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে। বিফ রান্নাতে গরম পানি দিলে এই টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। যেহেতু গরুর মাংসটা ফ্রিজে ছিল, তো ফ্রিজে রাখা মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, এজন্য আমি 6 থেকে 7 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু আমরা এটা প্রেসার কুকারে রান্না করব এই জন্য। আর যদি নর্মাল হাঁড়িতে রান্না করেন তাহলে কিন্তু 8 থেকে 10 কাপ পরিমাণ পানি প্রয়োজন মতো লেগে যেতে পারে। আমি প্রেসার কুকারে শিফট করে দিলাম এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই পর্যায়ে অবশ্যই জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ এবং প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম। আর তারপরে কিন্তু আমাদের মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আমার প্রেসার কুকারের ধরন অনুযায়ী বিভিন্ন রকম সিটি হতে পারে, আমি প্রায় 5 থেকে 6টা সিটি দিয়েছিলাম। এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব গরুর মাংসটা। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আর কেমন লাগলো আমার আজকের বিফ রান্নাটা এবং পেশোয়ারি বিফ রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।